নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে তোমরা রেডি শাড়ি তৈরি মানে কাটিংটা করবে। আজকে চলো পুরো সেলাই দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। অবশ্যই পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরাও কিন্তু এরকমভাবে শাড়ি রেডি করে রাখতে পারবে এবং 2 মিনিটের মধ্যে শাড়ি পরে নিতে পারবে। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। তো কাটিং ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এখান থেকে আমরা কালকের ক্লাসটা বন্ধ দিয়েছিলাম, মানে এখান থেকে আমরা শেষ করেছিলাম। তো চলো আবার এখান থেকে শুরু করি। প্রথমে দেখো আমাদের কুচিটা যেটা আমরা সায়ার সাথে অ্যাটাচ করেছিলাম মানে পেটিকোটের সাথে, সেটাকে আগে আমাদের খুলে নিতে হবে। তারপরে দেখো যেখান থেকে আমরা কোমরের সাইড থেকে যেটা সায়ার সাথে আমরা আটকে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমাদের সেলাই করে নিতে হবে। মানে পিন দিয়ে যেটা আমরা আটকে রেখেছিলাম সেটা এবার আমাদের সেলাই করতে হবে। যেমনটা আমরা শাড়ি পরি সেরকমভাবে রাউন্ড বরাবর যেমন আমরা সায়ার সাথে জড়িয়েছিলাম ঠিক সেরকমভাবে দেখো আমরা সায়ার সাথে শাড়িটা কিন্তু এভাবে সেলাই করে নেব প্রথমে। তো আমি যেভাবে করছি আমি তোমাদের কিন্তু পুরো ভিডিও দেখিয়েছি, একদম না কেটে মানে খুব ভালো মতো দেখিয়েছি। দেখো পুরো রাউন্ডটা আমাদের সেলাই হয়ে গেছে সায়ার। এবার আবার ঘুরে এসে আমাদের দেখো আমাদের সায়ার যে মিডিলটা মানে যেখানে আমরা কুচি করব ঠিক সেইখানে মার্ক করে রেখেছিলাম মিডিলে। এবার যে কুচিটা আমরা খুলে রেখেছি সেই কুচিটাকে দেখো এখানে আমাদের কিন্তু সেলাই করতে হবে। তো এই যে ছোট ছোট কুচির জন্য এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম আমরা পিছন সাইডে কিন্তু সেই কুচিটা কিন্তু দিয়ে নিতে হবে। অবশ্যই তোমরা ছোট ছোট করে কুচিটা পিছন সাইডে দিয়ে নেবে, যেটা এক্সট্রা আমরা রেখেছিলাম পিছনে দেওয়ার জন্য। এবার প্রথমে যে ওপরে যে কুচিটা আছে সেই কুচিটা একটু বড় করবে, একটু বড় করে সবসময় করবে, তাহলে খুবই ভালো হয়। এবার দেখো আমাদের এই কুচিগুলো সুন্দর করে প্লেট করে নেবে এবং পারলে তোমরা সুন্দর করে আয়রন করে নেবে, তাহলে দেখবে কুচিগুলো আরও সুন্দর সেট হবে। এবার দেখো আমাদের কুচিটার ওপরে কিন্তু সেলাই করে নিয়েছি। এবার যে এক্সট্রা যেটা আমাদের হবে, ধরো আমরা কুচির জন্য যেটা এক্সট্রা আমরা কেটে নিয়েছিলাম মানে যেটা লম্বার থেকে আমরা মাইনাস করেছিলাম, এবার যেটা আঁচল থেকে আমাদের উঠবে মানে কোমর সাইড থেকে আঁচল দিকে উঠবে, সেখানে দেখো আমাদের যেই 6 আঙুল কাপড়টা কেটেছিলাম সেটা তো আমাদের আছে। এবার সেটাকে দেখো 2 ফোল্ড করে আমরা এখানে সেলাই মানে ভাঁজ করে নিলাম। এবার কুচির ভেতর দিকে এরকমভাবে চাপিয়ে তার ওপর দিয়ে আমরা সেলাই চাপাবো। এবার তার উপরে সেলাই করে আমাদের যেহেতু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কোমরের সাইডটা, যেটা আমাদের কোমর থেকে ওঠে আঁচলের দিকে, সেই যে পার্টটা আছে সেটা দেখো নিচের দিকে মানে 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চ নিচে তোমরা কিন্তু ভাঁজ করে সেলাই করবে। দেখো আমি ভাঁজটা দিচ্ছি ঠিক এরকমভাবে দিয়ে কুচির সাথে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার কুচিটাকে তার ওপরে দিয়ে যতদূর পর্যন্ত আমাদের এই যে পার্টটা যেটা আমরা ভেতর দিকে ভরেছি এরকমভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তাহলে দেখবে এখানে খুব সুন্দর ফিনিশিং আসবে। দেখো আমি যেভাবে সেলাই করছি তোমরা যদি হাতের দিকে ফলো করো এবং দুটো ভিডিও যদি দেখো, প্রথমে অবশ্যই আগের ভিডিওটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমরা যদি দুটো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরাও এই শাড়ি ইজিভাবে করতে পারবে। আমি আমার স্টুডেন্টদের দেখিয়েছি, তোমাদেরও দেখালাম। এবার চলো আমাদের দেখো পুরো কুচিটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এবার আমাদের করতে হবে কি, যেখানে দেখো সায়ার যে ফাড়াটা থাকে মানে সাইডে যে কাটটা থাকে সেই কাট বরাবর কিন্তু আমাদের শাড়িটাকেও এবার কাট করতে হবে সেখানে, কারণ আমাদের এখানে চেন লাগালে আমাদের পরতে খুব সুবিধা হয়। সেই কারণে যেহেতু আমরা একদম কোমরের মাপে করেছি, কোমরের মাপে আমাদের সায়াটা হয় বেশি, সেই কারণে সাইডে যে ফাড়া থাকে সেটা তো ভালো লাগবে না দেখতে। সেই কারণে আমাদের এখানে চেন অ্যাটাচ করব, সেটা হচ্ছে যেখানে আমাদের ফাড়াটা আছে ঠিক সেখানে। তো দেখতে পাচ্ছ এই ফাড়া, এবার এই বরাবর এখানে আমরা কেটে নিচ্ছি। দেখো যেমনটা আমি করছি এইভাবে তোমরা কেটে নেবে। তো এখানে কতটা কাটবে, মিনিমাম 6.5 7 এরকম কাটতে পারো, ফাড়াটা রাখতে পারো। তো চলো এবার এখানে আমরা চেন কিভাবে লাগাই। তো নর্মালি দেখো সায়ার সাথে এটা কিন্তু আমাদের কাপড়টা এভাবে নিয়ে নিতে হবে। এবার আমাদের একটা পটি কাটতে হবে। তো এক্সট্রা যে কাপড়টা আমাদের কেটে বাদ দিয়েছিলাম লম্বা থেকে সেই কাপড়টা দিয়ে কিন্তু আমরা পকেট তৈরি করব এবং এই যে পটিগুলো দেখছো এগুলো কিন্তু সেই কাপড় থেকে করছি। তো দেখো এরকমভাবে আমরা 2 ইঞ্চ বা 3 ইঞ্চ এরকম চওড়া একটা পটি নেবে, মিডিল বরাবর কাট করবে এবং সাইডগুলো আমরা যেমনভাবে সেলাই করলাম সেরকম সেলাই করে নিয়ে এবার যে কাটটা দিয়েছি ফাড়ার যে কাটটা চেন লাগানোর জন্য সেই কাট বরাবর এটা আমাদের সেলাই করতে হবে 1/2 ইঞ্চ ধরে, যেমনটা দেখছো ঠিক সেরকমভাবে। তো এইভাবে দুই সাইডই কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে আমাদের উল্টে নিতে হবে। এভাবে দেখো এভাবে উল্টে নেব, তারপরে এর মধ্যে আমরা চেন লাগাবো। তো চেন লাগানোর সবথেকে সহজ প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি, অনেক রকমভাবে চেন লাগানো যায়। তো এই চেনটা দেখো, এবার চেনটাকে এভাবে রাখবো, তার ওপর দিয়ে আমরা প্রথমে সেলাই করব। যেন চেনের যে দাঁতগুলো থাকে তার ওপরে যেন সেলাইটা না যায় সেটা কিন্তু তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো একদম দাঁত বরাবর আমি এখানে সেলাই করছি, এভাবে কিন্তু তোমাদের সেলাই করতে হবে। দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি মানে যাতে তোমরা বুঝতে পারো।
তো কালকের ভিডিও তোমরা অনেকেই পছন্দ করেছো এবং অনেকেই বলেছো দিদিভাই এটার যেন সেলাই ভিডিও অবশ্যই দিও। সেই কারণে কিন্তু তোমাদের জন্য তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে কিন্তু তোমরা সবথেকে সহজ প্রসেসে রেডি শাড়ি তৈরি করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়া, তারপর আবার পকেট সহ। তো সাইডে চেন দিয়ে পকেট দিয়ে তোমরা খুবই সহজে তোমাদের মানে বাড়িতে যেসব শাড়িগুলো আছে তোমরা পরতে খুব কষ্ট হয়, অনেক অনেক শাড়ি থাকে যেগুলো পরতে কিন্তু খুবই কষ্ট হয়, সেই সব শাড়িগুলো তোমরা কিন্তু এইভাবে রেডি করে দিতে পারবে বা বাচ্চাদের জন্য তোমরা এইভাবে রেডি করে রাখতে পারবে। তো দেখো আমাদের চেন লাগানো হয়ে গেছে। এবার চলো আমরা এবার পকেটটা লাগাবো। তো পকেট লাগানোর আগে তোমাদের একটা কথা বলে নিই। তো তার আগে দেখো পকেটের মার্কটা করছি ঠিক কুচির পাশেই, মানে কুচিটা যেখান থেকে শেষ হয়েছে তার অপোজিটে, মানে যেদিকে চেন লাগিয়েছি তার অপোজিটে কিন্তু হবে, মিডিলে কুচি আছে তার অপোজিটে কিন্তু আমরা এখানে পকেটের জন্য দেখো মার্ক করলাম, সেটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি পকেটের জন্য মার্ক করেছি। এবার দেখো আমাদের পকেটটা সেম কালারেরই লাগাতে হবে, সেই কারণে যেটা সাইড থেকে আমাদের মানে লম্বা থেকে যে কাপড়টা বেঁচেছিল সেটাই যেহেতু চওড়াতে কম আছে তাই ডবলে আমরা দেখো মিডিল বরাবর সেলাই করে নিলাম। সেলাই করার পরে এটাকে সমান করে কেটে নেব, তাহলে আমাদের চওড়াটা বড় হয়ে যাবে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি চওড়া, 11 ইঞ্চি লম্বা আর 10 ইঞ্চি চওড়া এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা তোমরা একটু ছোটো বড়ো করতে পারো। এবার যেখানে দেখো মার্ক করেছি সেটা সোজা দিকে দেখো আমি রেখেছি, মানে সাইডটা সোজা করে রেখেছি। এবার মার্ক বরাবর এখানে আমাদের আরও একটা মার্ক করে নিতে হবে। আর দেখো ওপর দিকে আমাদের যাতে বেল্টের সাথে আমাদের ওই ওপরের যেটা আছে ওপরের পার্টটা সেটা যেন আমাদের সেলাই হয়ে যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো সেই কারণে কাপড়টা ওপর সাইডে দেখো আমি এক্সট্রা করে দিয়ে রেখেছি, যাতে আমরা যখন বেল্টটা লাগাবো তখন ওর সাথে আমাদের এই মুখটা লক হয়ে যাবে। তো যেমনভাবে দেখো আমি এরকমভাবে যেমনটা সেলাই দেখতে পাচ্ছ এরকম বক্স মতো করে সেলাই করে নিতে হবে। আমি ক্লোজ করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে মিডিল বরাবর আমাদের কাট দিতে হবে। তো এইভাবে দেখো খুবই সহজেই কিন্তু আমাদের পকেট লাগানো হয়। এবার মিডিল বরাবর আমাদের এখানে কাট করতে হবে। তো কাট করতে করতে তোমাদের একটা কথা জানাই, যেটা হচ্ছে আমার অনলাইন ক্লাস কিন্তু আবারও শুরু হচ্ছে নাইটির ওপর, যেখানে তোমরা বিভিন্ন ধরনের নাইটি শিখতে পারবে। সেখানে 7 রকমের নাইটি থাকবে, 2 মাসের ক্লাস থাকবে। আর এটা টোটাল ফিস থাকছে মাত্র 600 টাকা। 600 টাকায় কিন্তু মানে এতগুলো নাইটি শিখতে পারবে। যারা যারা চাইছিলেন নাইটি ক্লাস করতে ঝটপট করে জয়েন করে নাও, হাতে কিন্তু বেশি সময় নেই, কারণ এবারের মতন সুযোগ সুবিধা কিন্তু তোমরা পাবে না, কারণ এবার 7 রকম নাইটি মাত্র 600 টাকায় শেখানো হচ্ছে। তাই দেরি না করে ঝটপট করে নাও। তো দেখো এখানে তোমরা চাইলে এটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে এখানে চাইলে তোমরা চেন লাগাতে পারো। এর আগেটাতে আমি চেন লাগিয়েছিলাম, তো এটাতে চাইলে চেন লাগাতে পারো, না চাইলে নাও লাগাতে পারো। আমি এখানে যেমন লাগাচ্ছি না। এবার দেখো এটাকে আমরা কাপড়টাকে দেখো মানে শাড়িটাকে ভেতর দিক মানে উল্টো দিক করে রাখলাম। এবার পকেটটার ওপরে আরও একটা কাপড় এভাবে দিয়ে দেবো। আর ওপর সাইডে দেখো আমরা সেলাই করবো না, ওপর সাইডটা কোমর পটির সাথে কিন্তু অ্যাটাচ হবে একসাথেই। তো এখানে দেখো এটা বড় ছিল তো আমি এটা পকেট বরাবর সেলাই করলাম। এবার যেমনটা ভাঁজ করে 2 ফোল্ড করে 3 সাইড আমাদের সেলাই করে নিতে হবে, ওপরটা আমরা জাস্ট এমনি সেলাই করে নেব। তো এইভাবে পুরো বরাবর আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখো কত সহজে এইভাবে পকেট তোমরা লাগাতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো সাইডে দেখো এই যে মুখটা আছে সেটা কিন্তু আমরা এইভাবে লক করে নেব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে, তোমরাও কিন্তু সবাই তৈরি করতে পারবে। তো দেখো আমার এখানে কিন্তু পকেটটা লাগানো হয়ে গেছে, এইভাবে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে। এবার যেমন ধরো আমরা নর্মালি সায়াতে পটি লাগাই সেইভাবে পটিটা লাগাবো, যেই পটিটা আমরা খুলে রেখেছিলাম ঠিক সেই পটিটার সাথেই কিন্তু আমাদের মেন কাপড় অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এখানে সায়ার পটিটা তোমরা চাইলে কিন্তু দিতে পারবে না, মেন পটির সাথে দেখো আমরা এটাকে অ্যাটাচ করে নিয়েছি চারিদিকে সেলাই করে। এবার দেখো উল্টো করে রেখেছি শাড়িটাকে, আর পটিটাকে উল্টো করে রেখে বরাবর এটাকে সেলাই করে নিতে হবে 1/2 ইঞ্চ বরাবর। দেখো একদম আমাদের যেখানে যে কাটটা দিয়েছি মানে চেনটা লাগিয়েছি সেখান থেকে ধরে একদম পরবর্তী পুরো রাউন্ডটাকে ঘুরিয়ে যেমন আমরা সায়াতে কোমর পটি লাগাই ঠিক সেরকমভাবে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের শাড়ি রেডি হয়ে গেল। তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে, অনেক উপকারে এসছে। কমেন্টে জানাতে সেটা ভুলবে না। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করবো তোমাদের ভিডিও দেওয়ার। আর তোমরা যারা যারা চাইছিলে ক্লাসে জয়েন করতে ঝটপট করে কিন্তু জয়েন করে নেবে, কারণ সময় তো আর বেশি নেই। আর এরকম সুযোগ বারবার তো আসবে না। আর তোমরা অনেকেই বলছো দিদিভাই ব্লাউজ ক্লাস কবে থেকে আবার শুরু হচ্ছে। ব্লাউজ ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। ব্লাউজ ক্লাস আমার এখনও শেষ হয়নি, ব্লাউজ ক্লাস চলছে। তো সেই ব্লাউজ ক্লাসটা শেষ হলে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্লাউজ ক্লাসও আসছে, ফুল ক্লাসও আসছে, আরও অনেক ধরনের নতুন নতুন ক্লাস তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। তো অবশ্যই সেটা আসবে। তো দেখো আমাদের পটিটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার দেখো আমাদের যেমনভাবে সায়াতে ফিতে লাগায় ঠিক সেই ফিতেটাই কিন্তু আমি এখানে লাগিয়ে নেব। তো এবার যে কেউ কিন্তু তোমার এরকমভাবে যদি পরতে পারো তাহলে যে কেউ কিন্তু এরকমভাবে শাড়ি রেডি করে রাখবে, বাস 2 মিনিটের মধ্যে কিন্তু শাড়ি আমরা পরে নিতে পারবো সুন্দর একটা পকেটের সাথে। তো শাড়ি তো আমাদের রেডি, তো চলো তোমাদের একবার পরে দেখাই। এখানে যদিও ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না শাড়িটা, তো চলো দেখো এইভাবে আমরা যেমন একটা
কুর্তি বা কোনো টপ পরি, যেমনটা পরি সেরকমভাবে দেখো আমাদের এভাবে পরে নিতে হবে। তো এইভাবে জাস্ট আমরা চেনটাকে লাগিয়ে নেব, ফিতেটাকে সেলাই করে মানে বেঁধে নিলেই কিন্তু আমাদের দেখো শাড়ি কিন্তু রেডি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো তো দেখো এইভাবে এবার আঁচলটাকে নিয়ে এবার তোমরা চাইলে এটা প্লেট করে করতে পারো বা আঁচলটা এরকমভাবে খুলে নিয়েও পরতে পারো। তো এখানে সুন্দর একটা পকেট। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।